কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসা যায় এমনই এক সুন্দর জায়গার খোঁজ দিয়েছিলাম আমি আপনাদের এর আগের ভিডিওতে। পৌঁছে গিয়েছিলাম আমরা কলকাতা থেকে টাটানগর এবং সেখান থেকে আমরা যাই ডিমনা লেকে। তো আমরা এখন চলে এসেছি ডিমনা লেকে, আর ডিমনা লেকের আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের ভিডিওতে দেখাবো আপনাদের চান্ডিল লেক, চান্ডিল ড্যাম এবং দলমা পাহাড় ভ্রমণ। ওয়েলকাম টু চান্ডিল। চান্ডিল লেকে আমাদের বোটিং এর সফর হয়ে গেছে শুরু। পিছনে দেখো আমার বড় বড় শাল সেগুন গাছ, এবং তার মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটার বিউটিটা দেখো। চান্ডিল ড্যামে আমরা কিভাবে আসলাম? চান্ডিল ড্যামে আসবার জন্য আমরা চান্ডিল বাস স্টপেজ থেকে একটা ছোট্ট টোটো ধরলাম, এবং সেই টোটো ধরে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম এই জায়গাটা। আর এই জায়গাটার সৌন্দর্যটা তোমরা জাস্ট দেখো। আমার পিছনেও কিন্তু দলমা পাহাড়ের ছোট বড় শৃঙ্খলা আছে, এদিকে সামনেও কিন্তু দলমা পাহাড়ের বিভিন্ন অংশ আছে। আর এখন কিন্তু ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, আর জল ছাড়ার ফলে কিন্তু এখানকার সৌন্দর্যটা জাস্ট দেখো কতটা। চান্ডিল লেক থেকে জল ছাড়ার ফলে কিন্তু সামনে যে তোমরা নদী দেখতে পাচ্ছ, সুবর্ণরেখা নদী, এই নদীতে কিন্তু জলের মাত্রা অনেক বেড়ে যায়। এবং যখন জল ছাড়বার মুহূর্তে তোমরা চান্ডিল লেকের এই চান্ডিল ড্যামে আসবে, তখন এখানকার এই জল ছাড়ার দৃশ্য দেখে কিন্তু সত্যি তোমরা অভিভূত হবে। তো চান্ডিল ড্যাম থেকে যেখানে জল ছাড়া হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম, আর সেখান থেকে আমরা এখন যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। তো আমরা কিন্তু চান্ডিল যে ড্যাম আছে এবং চান্ডিল যে লেক আছে সেই লেকের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এখানে তোমরা নৌকা করে ঘুরতে চাও, বোটিং যারা করতে চাও চান্ডিল লেকে, তো এখানে বোটিংয়ে কী কী ব্যবস্থা আছে এবং আশেপাশে কী কী ঘোরবার জায়গা দেখতে পাবে তোমরা, সমস্ত কিছু বৃত্তান্ত বলবো এই ভিডিওতে। তো টোটাল টাটানগর এই ভ্রমণে তোমরা কী কী জায়গা এখানে দেখতে পাবে এই ভিডিওতে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর প্রথমবার যদি আমার চ্যানেলে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ট্রাভেল রিলেটেড কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে তুমি প্রায় পাবে। তো চলো দেখা যাক চান্ডিল যে লেক আছে, চান্ডিল লেকে আর কী কী জিনিস আমরা দেখতে পাবো। আমরা যেই সময় এসেছি মানে বর্ষাকাল শুরুর সময়, এখানে কিন্তু লেকে জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে এবং পর্যটকদের সংখ্যা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। কিন্তু আজকের দিনে কিন্তু এখানে পর্যটক খুব একটা বেশি নেই, তো লোকজন এখানে সংখ্যা কম হওয়ার জন্য কিন্তু তোমরা এখানে একটু নীরবে ঘুরতে পারবে, জায়গাটা এখানে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। তো তোমরা যারা বর্ষাকালের সময় আসতে চাও এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর লাগবে, তো সেই সময় তোমরা আসতে পারো, অথবা তোমরা শীতকালের দিকে আসতে পারো। A few inches later. মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, কারণ মানে ট্রেকিং করতে হচ্ছে পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা দমে অনেক সমস্যা হচ্ছে, তাই তো? দমের তো অবশ্যই সমস্যা হবে, দমের কষ্টই হচ্ছে, সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কারণ নিচ থেকে পুরো উপরের দিকে যাচ্ছি তো। কিন্তু এটা কিন্তু খুব একটা বেশি উচ্চতা নয়, কিন্তু তাও তোমার দমে কষ্ট হচ্ছে। এই নয় যে সমতল জায়গা, ঠিক আছে, কিন্তু অনেকটাই উঁচু আছে, দেখে ওরকম মনে হচ্ছে। আচ্ছা, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এবং সেই রাস্তা চলে যাচ্ছে চান্ডিল লেকের দিকে। তো রীতিমতো দেখতে পাচ্ছ অনেকটা পথ আমরা আসলাম টোটো করে, কিন্তু আমরা চান্ডিল যে ড্যামের ঠিক পিছনের অংশে নেমেছিলাম, সেখানে তোমাদের ড্যামের যেখান থেকে জল ছাড়া হয় সেই জায়গাটা দেখালাম, এবং দেখাবার পর আমরা কিন্তু চান্ডিল যে ড্যাম আছে সেই চান্ডিল ড্যামের ওপরে চান্ডিল লেকের দিকে যাচ্ছি। এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়। তোমরা চান্ডিল লেকে যদি আসতে চাও টাটানগর থেকে, তোমরা কিন্তু বাস পেয়ে যাবে অ্যাভেলেবেল, তোমরা এখানে টোটো পেয়ে যাবে, সেই টোটো রিজার্ভ করে আসতে পারো, তোমরা বাসের মাধ্যমেও আসতে পারো। তো তোমরা যারা ট্রেকিং করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই দলমা পাহাড় যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই দলমা পাহাড়ে ছোট বড় যে টিলাগুলো আছে এখানে ট্রেকিং করতেই পারো। আর পাহাড়টা কিন্তু যথেষ্ট উঁচু আছে, তো তোমাদের ট্রেকিংয়ের একটা অ্যাডভেঞ্চারাস যদি এক্সপিরিয়েন্স চাও, এই দলমা পাহাড়ের ট্রেকিংটাও তোমরা এখানে করতে পারো। এই ট্রেকিংয়ের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না, কিন্তু এখানে বোটিং যদি তোমরা করতে চাও বোটিংয়ের জন্য একটা চার্জেস লাগে। সেই চার্জটা কত কি পয়সা খরচ হয় বোটিং করতে, সমস্ত কিছু বলবো তোমাদেরকে এই ভিডিওতে। চান্ডিল লেকে পৌঁছাতে কিন্তু আমাদের বেশ খিদে লেগে গিয়েছিল, তাই বেশিক্ষণ অপেক্ষা না করে একটা হোটেল দেখে চট করে একটা ভালো হোটেলে ঢুকে গেলাম। এখানে খাবারের মূল্য কিন্তু একটা রিচের মধ্যে, মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে লাঞ্চের বা এখানে ব্রেকফাস্টের সমস্ত খাবার টাবার পেয়ে যাবে। তো সকালবেলার ব্রেকফাস্ট এবং দুপুরবেলার লাঞ্চ কিন্তু আমরা এই হোটেলেই করেছিলাম। তো তোমরা চান্ডিল লেক আসলে এই হোটেলটা একবার কিন্তু ঘুরে দেখে যেতে পারো। আর চান্ডিল লেকে এখানে খাওয়া দাওয়ার পর এবারে কিন্তু আমরা বোটিং করতে যাবো ওইদিকে। তো বোটিংয়ের কত কী খরচা, চান্ডিল লেক ছাড়াও আর কী তোমরা এখানে জায়গা ঘোরবার জন্য পাবে, সমস্ত কিছু বলবো ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখে থাকো। প্রথমবার চ্যানেলে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো তোমাদের সঙ্গে দেখা হবে চান্ডিল বোটিং পয়েন্টে। সকালবেলার ব্রেকফাস্ট চটপট সেরে নেওয়ার পর আমরা কিন্তু পৌঁছে যাই চান্ডিল লেকের বোটিং পয়েন্টে, এবং এখানে এসে দেখি বোট এখানে রীতিমতো আছে এবং ভিড় একটু কমই আছে অবশ্য। তো তড়িঘড়ি করে আমরা টিকিট কাউন্টার থেকে কেটে নিই টিকিট, এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবার পর চলে যাই চান্ডিল লেকের বোটিং পয়েন্টে। ওখানে আমাদের টিকিটগুলো দেখিয়ে নিয়ে আমরা লাইফ জ্যাকেট পরে নিই, এবং লাইফ জ্যাকেট পরে নিয়ে রেডি হয়ে যাই চান্ডিল লেকে বোটিংয়ের সফরের জন্য। চান্ডিল লেকে আমাদের বোটিংয়ের সফর হয়ে গেছে শুরু। তো
চান্ডিল লেকে সাধারণত 100 টাকা করে আপনারা যদি টিকিট কাটেন তাহলে 5 থেকে 6 মিনিট এখানে বোটিং করতে পারবেন। এবং ডিমনা লেকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পার হেড 200 থেকে 250 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে বোটিং করতে পারবেন। তো চান্ডিল লেকে যাতে আমরা বেশিক্ষণ ঘুরতে পাই তাই জন্য আমরা টিকিট কাউন্টারে আবদার করি এবং ওরা বলে 150 টাকার টিকিট কাটলে তাহলে তোমরা এখানে একটুখানি বেশিক্ষণ ঘুরতে পারবে। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে একটুখানি কথা বলে নিও টিকিট কাউন্টারে কতক্ষণ তোমরা ঘুরবে, কতক্ষণ থাকবে। এবং চারিদিক দলমা পাড় দ্বারা ঘেরা, কিন্তু এই চান্ডিল লেক ডিমনা লেকের থেকেও কিন্তু বিশাল বড়। তো আমরা এখানে 7 থেকে 8 মিনিটের মধ্যে যতটা সম্ভব পেরেছি ঘুরেছি এবং এখানে বোটিংয়ের এই যে মোমেন্টগুলো এখানে আমরা স্পেন্ড করেছি। তো তোমরা যদি চান্ডিল লেকে আসো এই বোটিংয়ের মোমেন্টটা কিন্তু তোমরা মিস করো না, বোটিংটা অবশ্যই করো। বোটিংয়ের অভিজ্ঞতাটা কিন্তু সত্যি একটা অনন্য অভিজ্ঞতা, তোমাদের মনে থেকে যাবে। চান্ডিল লেকে আমাদের সবথেকে বলতে পারো বেস্ট মোমেন্ট ছিল এই বোটিংয়ের মোমেন্টগুলো। আর চারিদিকে দলমা পাড় দেখতে দেখতে আমরা কিন্তু এই চান্ডিল লেকের বোটিংয়ের এই মুহূর্তটাকে অতিবাহিত করেছিলাম। এবং বোটিংয়ের পর তারপর আমাদের প্ল্যান হচ্ছিল যে চান্ডিল লেকের আশেপাশে যে দলমা পাহাড় আছে সেখানে হালকা ট্রেকিং করব বা একটু জঙ্গল ওয়াকের মতো একটা এখানে একটা ব্যবস্থা আছে সেটা করব। তো আমরা এখন আছি চান্ডিল লেকে, আর চারিদিক দলমা পাহাড় ঘেরা এই চান্ডিল লেক কিন্তু সত্যি ভীষণ সুন্দর। এখানে কিন্তু চান্ডিল লেকে আমরা বোটিংয়ের যে অ্যাডভেঞ্চারের যে মোমেন্টগুলো সেগুলো আমরা এখানে কিন্তু দেখছি। চান্ডিল লেকে তোমরা আসলে বোটিং করার যে অভিজ্ঞতা এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, কারণ এই পুরো লেকটা কভার করা এই 5 থেকে 7 মিনিটে হয়তো সম্ভব হবে না, কিন্তু এখানে কিন্তু বোটিং করে তোমরা চারপাশের যে বিউটি, চারপাশের যে পরিবেশের আনন্দ সেটা নিতে পারবে। চান্ডিল লেকে আমাদের বোটের সফরের পর এবারে কিন্তু তোমরা যদি জঙ্গল ভ্রমণ করতে চাও সেই জঙ্গল ভ্রমণের এখানে কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দৃশ্যটা মানে সত্যি সুন্দর, মানে চারিদিকটা দেখো, পিছনে দেখো আমার বড় বড় শাল সেগুন গাছ এবং তার মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটার বিউটিটা দেখো, এই পরিবেশটা সত্যি মানে মুগ্ধ করে দেবে। শীতকাল বলো বাসো বা বর্ষাকালে আসো, সামান্য একটুখানি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য কিন্তু তাপমাত্রা সামান্য একটু এখানে কমেছে এবং এই জায়গাটার পরিবেশটার সৌন্দর্য কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এখানে তোমার বোটিং যদি করতে আসো তাহলে খরচা কত নেবে? খরচা আছে 150 টাকা আছে খরচা, 5 মিনিট পার ম্যান পিছু। এবং 150 টাকা খরচ করে তাহলে তোমরা এখানে 7-8 মিনিট তোমরা এই যে 7 মিনিট আমরা ইজিলি করতে 7 থেকে 8 মিনিট তাহলে তোমরা এখানে ট্রাভেল করতে পারবে। ওটা কনসিডার করে দেয় 5 মিনিট বলে, কিন্তু 7 থেকে 8 মিনিট করিয়ে দেয় করছি। আর সবচেয়ে বড় কথা এখানে কোনো রকমের কোনো এন্ট্রি ফি লাগছে না, ঠিক আছে? এটা শাল গাছ দেখতে পাচ্ছি, সেগুন গাছ দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি তার থেকে বড় কথা যে পরিবেশটা, এটা আলাদাই লেভেলের পরিবেশ, ঠিক আছে, যেটা সবাইকে এনজয় করবেই, ঠিক আছে। দেখো সবই ঠিক আছে, আমরা জঙ্গল ওয়াক করছি, কিন্তু জঙ্গল ওয়াকের মাঝেও এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্লাস্টিক এবং আবর্জনা। এখানে সাধারণ যারা পর্যটক এখানে আসে তারা নোংরা করে রেখে গিয়েছে। যদিও বা এটা একটা সাইট সিন, খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশটা এখানকার খুবই সুন্দর, কিন্তু এখানকার মানুষরা যদি একটু সচেতন হয়, যারা পর্যটক যারা এখানে ঘুরতে আসেন তারা যদি একটু সতর্ক হয় তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার করে রাখা সম্ভব। কারণ দেখো তোমরা এখানে যারা ঘুরতে আসছো, তোমরা যদি এই জায়গাটাকে নোংরা করো, এর পরবর্তীকালে তোমরা যখন আসবে তখন কিন্তু তোমরা এই জায়গাটার সৌন্দর্যটা সেই আগের মতো পাবে না। তো এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য যাতে অক্ষয় থাকে তাই জন্য তোমরা যারা এখানে ঘুরতে আসছো বর্জ্য পদার্থ প্লিজ এখানে তোমরা ছড়াও না। তো প্লাস্টিক জাতীয় আবর্জনা, কাঁচ এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলোকে তোমরা যথা জায়গায় ফেলার চেষ্টা করো, ডাস্টবিনে ফেলো, কারণ এই জায়গাটার সৌন্দর্যটাকে তোমাদেরকে অক্ষয় রাখা দায়িত্ব তোমাদেরও একটা সামাজিক বোধ হিসাবে। চান্ডিল ড্যামের এই পিছনের অংশে থেকে তোমরা কিন্তু সুবর্ণরেখা নদীকেও দেখতে পাবে খানিকটা। তোমরা যদি এগিয়ে যাও এদিকে কিন্তু সুবর্ণরেখা নদী আছে, আর আমি খানিকটা এগিয়ে এসেছি। এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে চান্ডিল জলাশয়, মানে চান্ডিল লেকে যাওয়ার রাস্তা। কলকাতার কাছাকাছি অফবিট জায়গা হিসাবে চান্ডিল লেক কিন্তু খুবই সুন্দর জায়গা। চারিদিক দলমা পাহাড় দিয়ে ঘেরা এই লেক ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণ। চান্ডিল লেকের আশেপাশেই আছে বেশ কয়েকটি সাইট সিন, যেমন দলমা অভয়ারণ্য, টাটা চিড়িয়াখানা, ডিমনা লেক, দেউড়ি মন্দির ইত্যাদি। তো এবার আপনাদের মনে প্রশ্ন হবে চান্ডিল লেকে আপনারা কীভাবে আসবেন। চান্ডিল লেকে আপনারা দুইভাবে পৌঁছাতে পারেন। এক, আপনারা টাটানগর স্টেশনে নেমে বাস ধরে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেসের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে টাটানগরে সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। অথবা আপনারা হাওড়া স্টেশন থেকে কিন্তু চান্ডিল স্টেশন অবধি ডাইরেক্ট ট্রেনও পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাদের ট্রেনের সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি পাবেন না চান্ডিল স্টেশনে যাওয়ার জন্য।
অফবিট ডেস্টিনেশন হিসাবে চান্ডিল লেকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুন ভিডিও নিয়ে।